যে একটু বেরোবো, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে তো যাবোই। তো চলো, তারপরে তো ব্লগটা শেষ করে দেবো। গুড মর্নিং, সুপ্রভাত, নমস্কার। প্রমীলা মুখার্জি ব্লগস চ্যানেলে অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর মন্দিরে তো ভগবত পাঠ শুরু হয়েছে, যেহেতু কালকে রথযাত্রা ছিল। এখন কদিন এরকম ভগবত পাঠটা হবেই। তো চলো, ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর সেই আশায় ব্লগটা শুরু করা। চলো দেখতে থাকো। বন্ধুরা, ছাদে এলাম, ময়লা এগুলো সব ফেলি তো। আর আমার গলার আওয়াজ তোমরা সঠিকভাবে পাচ্ছ কিনা তাও বুঝতে পারছি না, যেহেতু ভগবত পাঠ হচ্ছে। তো চলো, যাওয়ার আগে একটুখানি আমাদের ছাদটা একটু ঘুরে দেখাই, কারণ ভালো লাগে এই টাইমটা আসতে। ওয়েদারটাও বেশ ভালো, যেহেতু হালকা হালকা রোদ উঠেছে। আমি এবার নিচে যাবো। পরে সিঁড়ি বেয়ে, এটা তো 3 তলার ছাদ ছিল, তো নিচে নামছি, তোমরা তো জানোই। তো যাই হোক, যেমন রেগুলারই ওখানে যাই ছাদে। কথা বলতে বলতেই ঘরে ঢুকে পড়লাম। এখন বাইরেটা দিয়ে তো বললামই রোদ উঠেছে, তাই একটু বাইরেটা জানলা দিয়ে একটু তোমাদেরকেও দেখাচ্ছি কীরকম ঝলমলে ওয়েদার। তো সারাদিন ওই বাইরের দিকে জানলায় তাকিয়ে থাকলে তো আর দিন চলবে না, তাই টুকটাক যেগুলো করা হয় ক্লিনিং, সেইগুলোই এখন করা হচ্ছে। টুকটাক এগুলো একটু ক্লিন করা হচ্ছে, এই সব জায়গাগুলো একটু ধুলো টুলো পড়ে সাধারণত, সেটাই। আর এইভাবেই সমস্ত কিছু করার পর এখন মোটামুটি টিপটপ হয়েই গেছে। আর এরপরে এই আলমারিটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছে। আলমারিটা বেশ অনেক দিন হলো খুব ধুলো পড়ছে, আসলে জানলাটার ধারেই থাকে তো, এই কারণে একটু ধুলোটা পড়ে। আজকে ব্রেকফাস্টে ক্রিম ব্রেড আর কালকে জিলেপি আনা হয়েছিল রথের মেলা থেকে, আর কিছু ছোলা ভেজানো ছিল। তো ব্রেকফাস্ট ছাড়ার পর আমি চলে এলাম লাঞ্চের আর ডিনারের একবারেই করে নেবো, কারণ আলু আর সামান্য 2টো পটল দিয়েছি। পটলগুলো খারাপ হয়ে যাচ্ছিলো বলে, নাহলে আলুর দম করছি আজকে। আর হবে পোলাও। এটাই আজকে, যেহেতু শনিবার ভেজ খাওয়া হয়, তো সেক্ষেত্রে আজকে এইটাই আজকে দুপুরের মেনু। আর রাত্রে আলুর দমটা রেখে দেবো বলে আলুটা একটু বেশি করে দিচ্ছি, নাহলে আমি সাধারণত বেশি আলু দিই না। আলু খাওয়া তো খুব একটা ভালো জিনিস না, তার জন্যে 2টো করেই জাস্ট খাওয়া হয়। কিন্তু আজকে যেহেতু ডিনারেরও একবারে করে নেবো, সেই ক্ষেত্রে আমি এইটা ভেবেই একবারে বেশি করেই রান্নাটা করে রাখবো। তো চলো, ঝটপট করে আমার আলু টালুগুলো কাটা কমপ্লিট। এরপরে আমি রান্নায় চলে যাব। সব বেশি কিছু কাটার ছিল না। আর এখন পোলাও বানাবো, তো বেশি তো শেয়ার করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে ব্লগটা।
তো চালটা ধুয়ে যেভাবে পোলাও বানাই সেভাবে রেডি করে রাখছি। আলুর দমটা করব, সেটা তোমাদের শেয়ার করব। আলুর দম কীভাবে, এটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি মাপ মতো, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, নিরামিষ আলুর দম আমি যেভাবে করি সাধারণত সেটাই তোমাদের শেয়ার করছি। আর তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো তো আমি আগেই বয়েল করে রেখেছিলাম, আর কিছু 4 টুকরো মতো পটল এক্সট্রা দিচ্ছি, কারণ পটলগুলো খারাপ হয়ে যাচ্ছে। এবার এটা তো নষ্ট হওয়ার থেকে আমি জাস্ট আলুর দমের মধ্যে দিয়ে দেবো। আলুর পটলের তরকারিও করলে হতো, কিন্তু জাস্ট আলুর দমটা এই পোলাও টোলাওয়ের সাথে বেশি যায়, ফ্রাইড রাইস, পোলাও এগুলোর সাথে তো বেশি যায়। সেক্ষেত্রে তো আমি এবার ভালো করে সুন্দর করে হালকা ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করছি না, হালকা হাতে ফ্রাই করে নেব। আর এদিকে আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এবার নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প পরিমাণ মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ হচ্ছে কালারটা ঠিক মতন তখন মনে হচ্ছিলো আসেনি। এরপরে কষানো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম। অবশ্যই একটু গরম জল দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে, আর এতে আমি আগে একটু ঘি দিয়েছিলাম, একটু সামান্য, তো নামানোর আগে আর একটু ঘি দিয়ে গরম মশলা অ্যাড করব, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এখন এটা একটু ফুটুক, যেহেতু মশলাটা কষিয়ে জল দিয়েছি, কিছুক্ষণ একটু গ্রেভিটাও একটু ঘন হবে ততক্ষণ, আর আমি তারপরে নামিয়ে নেব। অলমোস্ট ডান হচ্ছে পোলাও, আর পোলাওটাও হয়ে গেছে, আর এদিকে আলুর দমও রেডি। রান্নাবান্না তো কমপ্লিট করে দেখছি অঝোরে বৃষ্টি এসেছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি এখন। এই হচ্ছে ব্যাপার, খাওয়া দাওয়াটা পরেই করবো বন্ধুরা। ওয়েদারটা এই সময়কার এই ওয়েদারটা এরকমই, যেহেতু মেঘলা বৃষ্টির ওয়েদার, যখন তখন বৃষ্টি আসে। তো চলো আবার পরে আসছি। এদেরকে দিয়ে আমিও লাঞ্চটা সেরে নিচ্ছি। আর আলুর দম আর পোলাও টেস্টটা করে দেখি কেমন হলো, আশা করি ভালোই হয়েছে। আর রাতের জন্য এখন হয়ে গেছে বিকালবেলা, আর ওখানে তো ঠাকুরের নাম গান, তারপরে গীতা পাঠ এসব তো হবেই ধরো। আর এটা তো 8 দিন ব্যাপী এই উৎসবটা হয়। যাই হোক, তো সেই জন্যে সাউন্ডটা, আমার কথার সাউন্ডটা হয়তো তোমরা শুনতে পাচ্ছ না। তো আমি ভাবছি একটু বেরোবো, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে তো যাবোই। তো চলো, তারপরে তো ব্লগটা শেষ করে দেবো। বন্ধুরা বেরিয়ে পড়লাম বাইরে, মন্দিরটায় যাই এখন, দেখি সামনেই যেহেতু মন্দির, আর কাল রথযাত্রা থেকে এখন এখানে ভাগবত পাঠ হচ্ছে, তোমাদের বলেইছি। তো সেইখানে এখন দেখো সবাই এখানে সব পাঠ শুনছে, আর এখানে হয়েছে, আর এখানে ঠাকুরকে একবার দর্শন করলাম। চারিদিকটা তো খুব সুন্দর লাগে। তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। শ্রীমৎ ভগবত আমি সেখানে ঘরে ফিরে যাব। তো বিকালবেলায় তোমাদের নিয়ে গেলাম মন্দিরে, ভগবত পাঠ হচ্ছে, তো শ্রীমৎ রূপে এসেছি। তা আসার পর আমি ভাবলাম তোমাদের একটা কথা, মানে এটা মোটিভেশন কথা, কৃষ্ণের বাণী, তো শেয়ার করি। যে কাউকে কিছু বোঝানোর আগে এটা সবসময় মনে রেখো সেই মানুষটা তোমাকে বোঝে কিনা। যেমন ধরো ঘড়ায় ধরো কোনো যদি ফুটো বা থাকে, তাহলে কি আমরা হাজার জল ভরি, সেটা তো জলটা বয়ে যায়, ফাঁকে থেকে যায়, সেটা তো আর জলপূর্ণ হয় না। তেমনি
যদি তোমরা ভাবো যে কাউকে কিছু বুঝিয়ে ঠিক করবে তবু সে বুঝছে না, তাহলে ভাবে তোমার বোঝানোটাই ব্যর্থ। তাই সেক্ষেত্রে যে বুঝছে না সঠিকভাবে তাকে সময় ঠিক বুঝিয়ে দেবে। এই বলেই আমার ব্লগটা শেষ করলাম। সকলে ভালো থেকো আর মন থেকে রাধে রাধে। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।